প্রফুল্লনগরে আহত ছাত্রীর বাড়িতে এলেন বিধায়ক মদন মিত্র। মহিলা নিরাপত্তা নিয়ে কেন্দ্র রাজ্য তোপ বিধায়কের। মদন মিত্রকে দেখে পরিবার পেলেন ভরসা। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বঙ্গ। প্রতিবাদের আগুনে ফুটছে চিকিৎসক থেকে শুরু করে আমজনতা। কিন্তু প্রকাশ্য দিবালোকে ছাত্রীকে আক্রমণের শিকার হতে হয় কয়েকজন যুবকের হাতে। মায়ের সামনে প্রাণে মারার চেষ্টার অভিযোগ কামারহাটি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক স্কুল ছাত্রীকে। অল্পের জন্য স্থানীয়দের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন প্রাণোচ্ছল ক্ষতবিক্ষত অবস্থায় শয্যাশায়ী ছাত্রী শতরূপা সাহা। গত 4 সেপ্টেম্বর দমদম কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী শতরূপা সাহা মা এবং ভাইয়ের সাথে বাড়ি ফিরছিল। মাঝ রাস্তায় বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আচমকাই কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে পেছন থেকে এসে আঘাত করে শতরূপা সহ তার মাকে। কেবলমাত্র কলেজ পড়ুয়া নয়, মা এবং ছোট ভাইটিকেও প্রাণে মারার চেষ্টা করলে স্থানীয়দের তৎপরতায় অভিযুক্তদের আটক করে খবর দেওয়া হয় বেলঘড়িয়া থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে বেলঘড়িয়া থানার পুলিশ। তবে বাকি যে আরও অনেকেই ছিল সেদিন ঘটনাস্থলে, তারা এখনও অধরা। এলাকায় ঘোরাফেরা করছে, তাই নিরাপত্তাহীনতায় ভুগছেন আহতের পরিবার। ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে বাড়তি নিরাপত্তার আবেদন শতরূপা সাহার পরিবারের সাথে আজ দেখা করতে আসেন বিধায়ক মদন মিত্র। যে কোনো রকম আইনি সহযোগিতা সহ চিকিৎসা পরিষেবায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সরকারি কর্মচারী হলেও মেয়ের ব্যয়বহুল চিকিৎসায় আর্থিক সহযোগিতার আবেদনও করেছেন আহতের পরিবার। কথা বলে তো সমস্যাটা আরও ভালোভাবে জানা বা বোঝার চেষ্টা করা, কিন্তু তাতে তো কোনো বিচার হয় না। ক্ষতি যার পরিবারের হয় সেই বোঝে ক্ষতের কত জ্বালা। মেয়েটিকে যেভাবে কুপিয়েছে, মাথায় কুপিয়েছে, একটা 16 বছরের মেয়ে, ক্লাস 11-এ পড়ে, মাথায় কুপিয়েছে, পিঠে কুপিয়েছে এবং হাত দুটো এমনভাবে কুপিয়েছে যে হাতের আঙুল বাদ গেছে। ফলে এটা কোনো আচমকা নাবালক বুঝতে পারে না তা নয়, এটা একদম প্রফেশনাল গুন্ডাদের সঙ্গে থাকা বা গুন্ডা ক্রিমিনাল। কারণ তা নাহলে এতটা মেন্টাল প্রিপারেশন না নিয়ে তাহলে সে এভাবে মারতে পারে না। এবং শোনা যাচ্ছে সে আগেও ডিস্টার্ব করেছিল। এবং আমি দেখলাম যে এফআইআরটা হয়েছে তাতে 307 নেই, অ্যাটেম্প্ট টু মার্ডার নেই। আমি পুলিশের সঙ্গে কথা বলবো যে এত বড় একটা ক্ষতে 307, এতে 302-এর মামলা। মরে যায়নি, ভগবানের আশীর্বাদ, ইচ্ছে ওর বাবা মার কর্মের জোর। তো 307-এর মামলায় এখানে 307 কেন পড়েনি? এবং আজকে একটা মৌমিতার ব্যাপার নিয়ে এত বড় কাণ্ড চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, তো এও তো মৌমিতার থেকে কোনো অংশ কম নয়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।